সবাইকে, এটা আমি আর আমার ভাই। তো আমরা কোনো একটা ছুটির দিনে চলে গিয়েছিলাম কুয়াকাটাতে। তো যেতে যেতে আমি কিছু ক্লিপ নিয়েছি আমাদের সুন্দর ছোট্ট ক্লিন একটা শহরের। তার নাম হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালী থেকে আমাদের কুয়াকাটা খুবই কাছে। যাচ্ছিলাম, যেতে যেতে মজা করছিলাম আর কি। এরপরে হচ্ছে ওখানে যাওয়ার পরে বাস নিয়ে নিয়েছি। বাস থেকে আমি কিছু ভিডিও নিয়েছি, কারণ দেখছিলাম নদী, আর নদী আমার খুব ভালো লাগে। এরপরে সরিষা ক্ষেত, ওটার একটা ভিডিও নিলাম। ওখানে পৌঁছানোর পরে আমরা অটোতে করে একটা হোটেল ঠিক করেছিলাম একদিনের জন্য। তো যেহেতু শুধু ডে ট্যুর ছিল, তো সস্তার মধ্যে একটা হোটেল নিয়েছি। ওখানে রেখে সব কিছু এরপরে চলে গিয়েছিলাম সমুদ্রে। সমুদ্রে গিয়ে আমার ভাই পানিতে নেমেছিল, কিন্তু আমি নামি নাই। আর আমি দেখে বসে বসে দেখছিলাম মানুষ ফুটবল খেলছিল, ছেলেরা। কিছু বাচ্চারা একজনকে বালি চাপা দিচ্ছিল, দেখতে বেশ মজা লাগছিল। এরপরে আমরা বিকেলবেলা বেরিয়ে গেলাম মেরিন ড্রাইভে। তো এই রাস্তাটাকে বলে মেরিন ড্রাইভ। আর যেতে যেতে আমরা ওখানে দেখলাম যে সূর্য অস্তমিত হচ্ছে। এরপরে ভাবলাম কিছু ছবি নিয়ে নিই, কিছু ছবি নিয়ে নিয়েছি। আর এই যে রোদের আলো পড়ে পানি ঝলমল করছিল, এটা দেখে আমি আর ওয়াও, এত সুন্দর ছিল, অসাধারণ ছিল। এখানে আমার ভাই পোজ দিচ্ছিল, তো আমি ওর কিছু ভিডিও নিয়ে নিয়েছি, মজা করছিলাম ওর সাথে। এরপরে আমরা একটা খোলা ভ্যান নিয়ে নিয়েছিলাম। তো বাতাসটা একদম গায়ে লাগছিল। আর এই পাশে যে দেখছো, এই পাশের জায়গাগুলো হচ্ছে কিছু মানুষ বসত বাড়ি করে থাকে, আবার কিছু হোটেলও আছে। তো আমি ভাবছিলাম যে এই লোকজনগুলো কত লাকি, প্রতিদিন তারা সমুদ্র দেখতে পায় সকালবেলা ঘুম থেকে উঠে। এরপর আমরা যাচ্ছিলাম লেবুর বাগানে। তো এখানে ভিড় কম ছিল, কারণ যেহেতু একটু এটা কুয়াকাটার মেইন স্পট থেকে একটু দূরে, তো লোকজন খুব একটা ছিল না। আর যারা ছিল তারা সবাই ভ্যানে করেই ঘুরছিল, ছবি তুলছিল কেউ কেউ। আমি সূর্য অস্ত যাওয়াটা দেখছিলাম ভ্যানে বসেই। বেশ ভালো লাগছিল, বাতাসটা এত রিফ্রেশিং ছিল, অসাধারণ ছিল সব মিলে। এরপর ওখানে যাওয়ার পরে দেখলাম যে কিছু লোক এই সমুদ্রের পাশে দোলনা হচ্ছে ওরা বানিয়ে এইভাবে ভাড়া দিচ্ছে কিছু সময়ের জন্য, টাকা পয়সা নিচ্ছে যদিও, কিন্তু কম সেটা, মানে ওদের কিছু একটা টাকা দিলেই হচ্ছে। ওখানে যাওয়ার পরে এই লেবুর বাগ, এটা হচ্ছে ঝাউবন। তো বেশ ময়লা ছিল আশেপাশের জায়গাগুলো, একদমই নোংরা করে রেখেছে মানুষজন। এটা আমাদের বাঙালি কেন স্বভাব আমি জানি না, চেঞ্জ করা উচিত। তারপর ওখানে কিছু সময় দোলনায় দুললাম, দোলনায় দুলে টুলে ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর টাকা পয়সা দিয়ে ওখান থেকে চলে আসলাম। চলে যাওয়ার আগে সমুদ্রের ওখানেও কিছু ছবি তুলেছিলাম। এরপরে হচ্ছে যে গেলাম একদম সোজা মাছের খোঁজে, কারণ আমার মেইন উদ্দেশ্যই ছিল মাছ খেতে যাওয়া কুয়াকাটাতে। তো ঠিক অল্প দামের মধ্যেই, আমরা বাজেটের মধ্যেই বেশ কিছু মাছ পেয়ে গেলাম, যেমন কোরাল, স্কুইড, কাঁকড়া। অ্যান্ড স্কুইডটা মনে ছিল না, বাট